মহারাজ, আসলে বড় লোকদের ঘাটলে ঝামেলা, আর ওই গরিবরা তো একদম নিরীহ, তাদের ধমক দিলেই ট্যাক্স দিয়ে দেয়। অন্যায় মহারাজ, চরম অন্যায়। একটি তরুণ যুবক যখন এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে মাথায় নিয়ে তীব্র রৌদ্রের মধ্যে মোটর সাইকেল চালিয়ে ওই অনলাইনে খাবার ডেলিভারি দিচ্ছে, আর একটি মধ্যবিত্ত সাধারণ মানুষ সামান্য বেতনের চাকরি বাঁচাতে ওই মোটর সাইকেল হাঁকিয়ে তারা অফিসে যাচ্ছে, তারা প্রতি লিটারে কিন্তু তেলের ট্যাক্স দিচ্ছে মহারাজ। ওই চোর দুর্নীতিবাজরা ওই ঠান্ডা এসি রুমে থেকে বাতাস খাবে আর ওই ট্যাক্স ফাঁকি দিবে মহারাজ। আর অথচ দেশের এই খেটে খাওয়া যুবক মানুষগুলো আর সাধারণ মানুষ ওই ট্যাক্সের যাতা করে পিষ্ট হবে মহারাজ। এটা কোনো সুশাসন হতে পারে না মহারাজ। ঠিক আছে সেনাপতি আর মন্ত্রী মশাই, আপনার এই বৈষম্যের এই ট্যাক্সের নীতি বাতিল করা হলো। সেই সাথে সেনাপতি মশাই, আমি নতুন আইন জারি করব, আপনি সেই ফরমান পালন করবেন। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। তাহলে আপনি বলুন সেই আইনটা কি মহারাজ? শুনুন সেনাপতি সাহেব, যারা ওই 15 থেকে 20,000 টাকা বেতন পেয়ে ওই মাসিক খরচ করে 2 থেকে 2.5 লক্ষ টাকা, আর ঢাকার মতো শহরে আলিশান বাড়ি তৈরি করেছে, তাদের ওই বাড়িটি বাজেয়াপ্ত ঘোষণা করা হলো। আর এই সকল দুর্নীতিবাজদের 500% আয়কর খরচ করা হলো। আর সেই সাথে আমার এই হত দরিদ্র কৃষক আর ওই বাইকে বাইকে মানুষের ঘরে পৌঁছে দেওয়া ওই ডেলিভারি ম্যানদের অর্থাৎ ওই বাইক চালকদের করকে মৌকুব করা হলো। এই ঘোষণা তুই রাজ্যময় পৌঁছে দাও। সর্বনাশ, আমারও তো 3 তলা বাড়ি আছে, আমারও তো আয় নাই, তাহলে তো আমারও কর দিতে হবে। এবার বোঝো মন্ত্রী মশাই, তুমি এইবার বোঝো।